নমস্কার, আমি রাজ। প্রেমানন্দ মহারাজ। খুব কম মানুষই আছে আজ যারা এই নামের সাথে পরিচিত নয়। জীবনে যখন বিপদ, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন আরও জটিলতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, তখনই এই নামটা মনে পড়ে, প্রেমানন্দ মহারাজ। আর প্রেমানন্দ মহারাজ এমন একটা ব্যক্তি আর ব্যক্তিত্ব, যেখানে বাচ্চা, বুড়ো, যুবক সবাই শুধু একবার দেখার জন্য রাত্রি 3টার সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বৃন্দাবনের রাস্তায়। এবার মনে আসতেই পারে, তাহলে কেই প্রেমানন্দ মহারাজ? চলুন আজ না হয় সেটাই জেনে নিই। সালটা ছিল 1982। মাত্র 13 বছরের একটা বাচ্চা ছেলে গভীর রাত্রে বাড়ি ছেড়ে কোনো একটা অজানা পথের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই পথের উদ্দেশ্য ছিল আমি কে আর আমার কে। এই উত্তর খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছান কাশীতে। এখানে তিনি নিজেকে মহাদেবের কাছে সমর্পণ করেন আর কাটিয়ে দেন 22টা বছর। আর এই 22 বছর তিনি ভালোভাবে কাটিয়েছেন তা কিন্তু নয়। দিনের পর দিন খেতে পাননি, শুধু গঙ্গা জল খেয়ে কাটিয়েছেন। যখন বয়স 35 বছর, তিনি বৃন্দাবনে আসেন। প্রথমে তিনি বৃন্দাবনে আসতে চাননি, কিন্তু ভগবান যদি কাউকে চান, তাকে তো আসতেই হয়। তিনি বৃন্দাবনে আসার পর এই প্রথমবার পান রাধা নামের স্বাদ। আর তিনার যে দুটো প্রশ্ন ছিল, আমি কে আর আমার কে, এই উত্তর তিনি পেয়ে যান। তিনি হয়ে ওঠেন প্রেমানন্দ গোবিন্দ শরণ থেকে প্রেমানন্দ মহারাজ। এরপর তিনি ঠিক করেন এই রাধা নামের স্বাদ সবার সঙ্গে ভাগ করে নেবেন। আর তিনি ঠিক সেটাই করছেন। তিনার কাছে সব প্রশ্নের উত্তর রাধা নাম। বর্তমান সমাজে প্রেমানন্দ মহারাজের মতো ধর্মগুরু আছেন বলেই এখনও কিছু মানুষ সঠিক রাস্তায় নিজেকে আনতে পারছে। তাই এই রকম ধর্মগুরুর লাইফ স্টোরি আমি ছোট্ট করেই শোনালাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, রাধে রাধে।